যারা নেচার পছন্দ করো, যারা চাও একটা শান্ত সিরিন এনভায়রনমেন্ট, তাদের জন্য ছায়াতল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট হতে পারে একটা পারফেক্ট স্কেপ। এটা পূর্বাচল সেক্টর 17-র একটু ভিতরে, কিন্তু অনেস্টলি দ্য প্লেস ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল। অ্যাম্বিয়েন্সটা অনেক শান্ত অ্যান্ড রিফ্রেশিং ছিল, আর সব কিছুতে মিলায় আমার ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি পিসফুল। আমি পরেছিলাম একটা পিঙ্ক ড্রেস, যেটা কিছুদিন আগেই আমি ভাইয়ার থেকে নিয়েছি, ব্লু এইজ থেকে। প্ল্যান করা ছিল আগে থেকে, অ্যান্ড অবভিয়াসলি অনেক পিকচার্স অ্যান্ড ভিডিওস ক্যাপচার করা হয়েছে। আর এই রেস্টুরেন্টটা ফটোজেনিক হওয়ায় আমার জন্য অনেক বেটার হয়েছে। আমি পিকচার তুলেছি ঠিকই, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, পিকচারগুলো এতটা ভালো আসেনি। এরপর আমরা ফুড অর্ডার করি, কিন্তু আনফর্চুনেটলি মেনুতে অনেক আইটেম ছিল না, সো আমরা লাইট কিছু অর্ডার দিই। কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে যে প্লেসের অ্যাস্থেটিক অনুযায়ী ফুড কোয়ালিটিটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল। অ্যান্ড এই মিররটা অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আশেপাশটা ঘুরে কিছু ভিডিও নিলাম, দেন আসি ফুডে। ফুডটা ছিল একদম নর্মাল এভারেজ, প্রাইস অনুযায়ী এভারেজ লেগেছে আমার কাছে। আমরা জাস্ট অ্যাপিটাইজার আইটেমগুলাই নেই, যেমন ফ্রেঞ্চ ফ্রাইস, তারপর থাই ফ্রাইড চিকেন আর থাই স্যুপ। তো ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে একটা ভিডিও করলাম, আর এটা একদম বেসিক ফ্রেঞ্চ ফ্রাই ছিল। আমার হচ্ছে ওয়েজেস খেয়ে অভ্যাস, তো ফ্রেঞ্চ ফ্রাই আমি এতটা পছন্দ করি না এখন আর। দেন হচ্ছে আমাদের কোল্ড কফিটা এসে পড়লো। এটার টেস্টটাও অনেক বেশি ভালো ছিল, আমার কাছে এটা ভালো লেগেছে অন্য সব আইটেমের থেকে বেশি, এইটার ফ্রাইড চিকেনটা। এরপর হচ্ছে আসলো থাই স্যুপ, যেটা ভালো ছিল, বাট ইফ ইট হ্যাড প্রন ইন ইট, এটা আরও রিচ লাগতো। চিকেনের পরিমাণটাও আমার কাছে একটু কম মনে হয়েছে, বাট ব্যাপার না, ইট ওয়াজ ইয়ামি। আর এটার মাশরুমটাও একদমই মজা ছিল না। আমার কাছে একবার স্যুপের টেস্টটা ভালো লাগতেছিল, আর একবার একটু বিয়ার্ড লাগতেছিল, বাট ইটস ওকে। দেন আমরা ট্রাই করি হচ্ছে থাই ফ্রাইড চিকেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছিল, পারফেক্টলি স্পাইসি ছিল, জাস্ট দ্য ওয়ে আই লাইক। খাওয়া দাওয়ার পার্টটা নিয়ে কিছু অনেস্ট কথা বলি। রিসোর্টের অ্যাম্বিয়েন্স আর সেট আপ অনেক হাই স্ট্যান্ডার্ড, তাই আমাদের এক্সপেকটেশন ছিল ফুডও সেই লেভেলের হবে, কিন্তু মেনুতে অনেক আইটেম অ্যাভেলেবেল ছিল না, যেটা বড় লেট ডাউন ছিল অনেস্টলি। খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসোর্ট থেকে বের হয়ে আসি, অ্যান্ড দ্যাটস হাউ উই র্যাপড আপ দিস পিসফুল বিউটিফুল ডে। ফাইনালি চা খেয়ে বের হয়ে আসলাম, আর এই সুন্দর শান্তির দিনটাকে একটা পারফেক্ট এন্ডিং দিয়ে দিলাম।